করতে অনশন আন্দোলন দুদিন পরে 50 দিন পেরিয়ে যাবে তাদের অনশনের। রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক তারা দিয়েছেন। এখনো পর্যন্ত বঙ্গ সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে শূন্য পদ প্রায় 6 লক্ষ, সেই পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের বেঁচে বর্তে থাকার মতো একটা করে বেতন কাঠামো। গতকালকেও এখানে কলকাতাতে প্যারা টিচাররা, শিক্ষাবন্ধুরা পথে নেমেছিলেন। এই সমস্ত কিছু আছে এবং তার সাথে অবশ্যই এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতার দাবি, এই সমস্ত কিছু নিয়েই লড়াই চলছে। 406তম দিন। এটা শুধুমাত্র আমাদের যে ধৈর্যের পরীক্ষা এবং আমাদের যে শক্তির পরীক্ষা শুধুমাত্র সেটা নয়। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের এই যে প্রশাসন, তার কাছে গণতন্ত্রের যদি তার ছবি দেখতে হয় সেটা তার কাছে লজ্জারও বটে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই আমরা মনে করেছি যে ইলেকশনের মুখে ধর্মঘটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেই কারণে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। অন্যান্য বারে ধর্মঘটে যেমন নোটিফিকেশন জারি করে ধর্মঘটকে নিষিদ্ধ ঘোষণা করার বিভিন্ন রকম প্রচেষ্টা করা হয় এবং ভয় দেখানোর কাজ হয়, এবারে কিন্তু সেটা কিছু করতে পারেনি। আপনি নির্বাচনের কথা বলছেন, এ ব্যাপারে কি আপনারা নির্বাচন কমিশনের কাছে জানাবেন? কারণ আপনারাই একমাত্র এই ভোটটা করান, সরকারি কর্মচারীরা। তা সেক্ষেত্রে নির্বাচন কমিশন ইতিমধ্যেই শহরে এসে গেছে, প্রক্রিয়াও একরকম শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে বৈঠক হচ্ছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। আপনারা কি জানাচ্ছেন নির্বাচন কমিশনকে? আমরা পূর্বেই জানিয়েছি চিঠি লিখে, এবং সেই চিঠি আমাদের দিল্লিতে হাতে হাতে গিয়ে দিয়েও এসেছি। এখানে যখন এসেছিলেন তখন তাদের সাথেও কথা হয়েছে। সরাসরি বৈঠক হয়নি, কারণ তাদের প্রি শিডিউল ছিল, পুরো প্যাকড আপ ছিল। তারা বলেছেন যে পরে তারা ডেকে নেবেন, বা এখানে হোক বা দিল্লিতে হোক তারা বৈঠক করবেন। তারা সময় দেওয়ার কথা আশ্বাস দিয়েছেন। ভোটে কি আপনারা কাজ করবেন? না, দেখুন, ভোটে কাজ করা না করার ব্যাপার থেকে অনেক বড় করে আমরা দেখছি যেটাকে, সেটা হলো যে মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারে। এই রাজ্যের যদি মূল সমস্যাটা দেখেন, তাহলে মূল সমস্যার জায়গাতে আছে কাজ না করে ভোটটাকে মানুষের কেড়ে নেওয়ার যে প্রবণতা, সেইটাকে ঠিকঠাক করতে না পারলে, অন্যান্য রাজ্যে কাজ না করলে যে ভোট পাওয়া যায় না, এই যে বিষয়টা এস্টাবলিশড আছে, পশ্চিমবঙ্গে সেটা নেই। পশ্চিমবঙ্গে আমি কাজ করি বা না করি আপনার কাছে ভয়ভীত দেখিয়ে ভোটটাকে কেড়ে নেব, যে কারণে পশ্চিমবঙ্গে উন্নয়নও নেই। আচ্ছা, আপনি ভয় ভীতির কথা বলছেন, এর জন্য অনেক সময় এর আগেও দেখেছি আমরা যে সরকারি কর্মচারীরা নিরাপত্তার যথেষ্ট অভাব বোধ করে, কিন্তু এবারে দেখা গেছে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গেছে। সরকারি কর্মীরা যে কি মনে করছে যে নিরাপদে নির্ভয়ে তারা ভোটটা নিতে পারবে? না, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেই তো হবে না। সেই কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কিভাবে তাকে ডিপ্লয় করা হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। এবং শুধু ভোট দানের দিনটাই নয়, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এবারে পঞ্চায়েত ইলেকশনের সময়ও যেন আমরা কেস করে পরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে সমর্থ হয়েছিলাম। ভোটের দিনে যেখানে যেখানে নিরাপদে ভোটটা হয়েছিল, মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছিলেন, সেখানে গিয়েও দেখেছি যে সেই সব বুথগুলোতে আবার স্ট্রং রুমে গিয়ে ব্যালট বক্স বদল হতে, কাউন্টিং টেবিলে গিয়ে পরে গোলমাল। এই সমস্তটাই কিন্তু ভোটিং প্রক্রিয়ার মধ্যে পড়ে। এই সমস্তটাকে নিয়েই আমাদের দাবি দেওয়া, এবং এখানে কোথাও যাতে কোনো রকমের মানুষের ভোটটাকে কেড়ে নিয়ে কেউ ম্যানিপুলেট করতে না পারে, তার জন্য আমরা সদা সচেষ্ট এবারে ইলেকশনে থাকবো। আর এবারে আপনাদের যে মূল দাবি, যে বিষয়ে আপনারা 406 দিন ধরে অবস্থান করছেন, অনশন করছেন, একাধিকবার আন্দোলন করেছে, কখনো নবান্নে গেছেন, কখনো মহামিছিল করেছেন, কখনো সমাবেশ করেছেন, তারপরে এই যে দুদিন ধরে ধর্মঘট করলেন গতকাল এবং আজকে, তাতে কি মনে হয় যে সরকারের কানে একটুকুও পর্যন্ত আপনাদের এই আকুতি ডিএর দাবিতে এটা পৌঁছচ্ছে, বা এতে কি আদৌ কোনো ফলাফল মিলবে বলে মনে হয় ধর্মঘটে? দেখুন, যদি সরকারের কানে পৌঁছানোর কথা বলেন, সরকার কিন্তু ওয়াকিবহাল এবং প্রত্যেকটা আন্দোলনের খবরই সরকারের কাছে পৌঁছচ্ছে এবং নিয়মিতভাবেই তারা রাখছেন। এবার বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গে আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে অর্থের সংকট সরকারের কাছে নেই। পশ্চিমবঙ্গে যেটা সংকট সেটা হলো পশ্চিমবঙ্গে সরকারের সদিচ্ছার অভাব। মানুষের পশ্চিমবঙ্গে যদি গোড়ার সমস্যাটা দেখতে যান, কর্মচারীরাই শুধুমাত্র ডিএ কম পান তা নয়, অস্থায়ী কর্মচারীরাও সঠিক বেতন পান না, সেখানেও সীমাবদ্ধ নয়। যদি ওভারঅল দেখতে হয়, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষের শ্রমের সঠিক পারিশ্রমিক পশ্চিমবঙ্গের মানুষ পায় না। আমাদের মূল দাবিটা কিন্তু সেই জায়গাটাতেই, যে একটা ধান পোতার শ্রমিক এখানে 250 টাকা পেলে পান যে কাজটা করে, সেই একই পরিমাণ কাজ করে কেন অন্ধ্রপ্রদেশ বা কেরালাতে গিয়ে 800 থেকে 1000 টাকা পাবেন? এই জায়গাটাকে সরকারকে বিচার বিশ্লেষণ করে মানুষের শ্রমের মূল্যটাকে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন। এটা যতক্ষণ না ফিরছে, অর্থনীতির হাল পশ্চিমবঙ্গে ফিরবে না। এই সরকার যে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল, তো এটা কি আপনারা মনে হয় যে এই দাবির জন্য যে মাত্র 4%, এটা একটা ভিক্ষা হিসাবে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। এছাড়া আবার কি,
যেখানে বকেয়ার পরিমাণ ছিল 36%, সেখান থেকে 4% দিয়ে বাকি 32%কে মানে ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে ভিক্ষা দেওয়াই বলে। কারণ এখানে মানে উনি অধিকারের কথা কোনোদিন স্বীকার করেন না। কারোর চাকরি পাওয়ার অধিকার, কারোর সুশিক্ষার অধিকার, কারোর সুস্বাস্থ্যের অধিকার কোনোদিন স্বীকার করেননি। উনি দান করে দিয়েছেন, তাতে নিয়ে মানুষ সন্তুষ্ট থাক। একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়েছেন, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তুমি খুশি থাকো। সরকারি হাসপাতালে যে পরিষেবা নেই, ডাক্তার নেই, নার্স নেই, এসব তুমি ভুলে যাও। মানে সরকারি বিদ্যালয়ে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, এসব তুমি ভুলে যাও। তোমাকে কন্যাশ্রী দিচ্ছি, শিক্ষাশ্রী দিচ্ছি, সবুজ সাথী দিচ্ছি, এটা নিয়ে তুমি খুশি থাকো। এই যে মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে মানে ভিক্ষাজীবী বানানোর যে প্রচেষ্টা পশ্চিমবঙ্গের মানুষকে, আমাদের লড়াইটা সেই জায়গাটাতে। এই লড়াইয়ের দাবিতে গতকাল এবং আজকে যে রাজ্য জুড়ে ধর্মঘট হচ্ছে, কতটা প্রভাব পড়লো? প্রভাব পড়েছে, যতটা আমরা আশা করেছিলাম ঠিক ততটাও নয়। আবার মানে এটা খোলাখুলি স্বীকার করতে অসুবিধা নেই। আজকে আশা করি ধর্মঘটটা আরও ভালো করে হবে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করার, সেটা হলো যে পশ্চিমবঙ্গের মানে রাজনীতিটা এমনই যে এখানে যদি মানুষের জন্য দাবি করতে যান, লড়াই করতে যান, আপনাকে শুধু সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে তাও নয়। বিরোধী পক্ষের একটা অংশ থাকবে যারাও সরকারের হয়ে কাজ করে আপনার অধিকার যাতে মানে অর্জন না হয় তার জন্য সচেষ্ট হবেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে